হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ব্লগ, যাতে জামাইয়ের জন্য কী কী মা স্পেশাল রান্না করেছিল, আর অবশ্যই জামাই মা বাবাকে কি কি স্পেশাল গিফট দিল, আর অবশ্যই নিজে কি গিফট পেলো, সেই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। জামাই ষষ্ঠীর দিন একদম সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম মা বাবার বাড়িতে যাওয়ার জন্য। আর দেখো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি, আর মেট্রো যেই এসে গেল তারপরে তোজো কিন্তু খুব খুশি হয়ে গেছে, কারণ অনেকদিন পর মা বাড়ি যাচ্ছে। আর এই দেখো মেট্রোতে কিন্তু এখন বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরকম কার্টুন চালিয়ে দেয়, যেটা কিন্তু খুবই ভালো। যেসব বাচ্চারা খুব বিরক্ত করে তাদের জন্য কিন্তু এইটা খুবই ভালো উপায়, কারণ তোজোরও দেখো যাওয়ার সময়টা ওর এই কার্টুন দেখতে দেখতেই কেটে গেল। মেট্রো থেকে নেমে এবার তো বাড়ি যাওয়ার পালা, আর ভাইও চলে এসেছিল আমাদের নিতে। তারপরে তো মামার বাড়ি ভারী মজা। আর বাড়ি গিয়ে দেখি মা কত কিছু রান্না করে রেখেছে আমাদের জন্য। জলখাবারের জন্য ছিল সাদা আলুর তরকারি আর লুচি ভাজা হচ্ছিল। তারপরে তো আরও দুপুরবেলা অনেক খাবার দাবার ছিল, সেগুলো পরে দেখাবো তোমাদের। আর এই দেখো বাবার জন্য গিফট কিনেছিলাম একটা ছাতা আর টি শার্ট, যেহেতু গরম তার জন্য একটু ছাতাও নিয়েছিলাম। আর এই বক্সটার মধ্যে ছিল মায়ের জন্য একটা স্পেশাল গিফট, তো সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই দেখো মাও কিন্তু জামাইয়ের আপ্যায়নের জন্য সব কিছু নিয়ে হাজির। এখানে ছিল 5 রকমের মিষ্টি, চিড়ে, দই, আর এখানে রাখা রয়েছে 5 রকমের ফল, আর ছিল সাদা আলুর তরকারি আর লুচি। এই ছিল সকালের আয়োজন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমি মনে করি এটাও কিন্তু একটা পার্বণ, যেখানে জামাই আর শাশুড়ির সম্পর্ক আরও দীর্ঘ হয়ে যায়। এখানে শাশুড়ি মা তার জামাইয়ের জন্য দীর্ঘ আয়ু কামনা করে ষষ্ঠী রেখে তারপর তাকে খাইয়ে দাইয়ে উপোস ভাঙে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, তাই না? আর এই দিনটা কিন্তু আমাদের দারুণ মজা করে কাটে, খাওয়া দাওয়া ভরপুর, তার সাথে কিন্তু জমিয়ে আড্ডা। আর এই দেখো মা কিন্তু তার জামাইকে সব রকমই খাওয়াচ্ছে। সবার ফার্স্টে দিচ্ছে দই আর চিড়ে, যেহেতু জামাই বাবাজি দই চিড়ে একসাথে মেখে খাওয়াটা একদমই পছন্দ করে না, তাই মা আলাদা করে চিড়ে আর দই দিয়ে খাওয়াচ্ছে। তারপরে তো পরপর মিষ্টি আছেই, ফল আছে, তারপরে তো জলখাবার তো রয়েইছে, সেগুলো পরপর খাওয়াবে। আর এই দেখো একটার পর একটা খাওয়ানো চলছে। এত ভালো করে তো আমার মাও আমাকে কোনোদিনও খাওয়ায়নি যতটা জামাইকে খাওয়ায়। যাই হোক, বছরে একটা দিন বলে কথা, নিশ্চয়ই খাওয়াবে। আমাদের বিয়ের পর থেকেই দেখছি মা কিন্তু এরকম করেই প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে নিজের হাতে সব কিছু সকাল থেকে রান্না বান্না করে ফল ঠল কেটে সব কিছু গুছিয়ে জামাইকে খেতে দেয়। এ কিন্তু এক অন্যরকম আনন্দ। কিন্তু যাই বলো, প্রত্যেক বছরই জামাই ষষ্ঠী দিনকার এতই গরম পড়ে যে জামাই শাশুড়ি দুজনেই নাজেহাল হয়ে যায়। শাশুড়ি রান্না করতে করতে নাজেহাল হয়ে যায়, আর জামাই খেতে খেতে নাজেহাল হয়ে যায়। সত্যি কথা, এই গরমে খুব বেশি কিন্তু খাওয়া দাওয়া যায় না, তবে জামাই ষষ্ঠী বলে কথা, খাওয়া দাওয়া তো ভরপুর হবে, তাই রয়ে শোয়ে বসে খাওয়াটাই বেস্ট। এবার জামাই ষষ্ঠীর গিফট দেওয়ার পালা। আমার বড় বাবাজি যে পাঞ্জাবিটা পরে রয়েছে, এটাই কিন্তু এবছর মা গিফট করেছিল ওকে, তাই ও এটা পরেই বসে গেছে। আর মায়ের জন্য ছিল আমাদের তরফ থেকে একটা স্পেশাল গিফট, যেটা কিন্তু মায়ের জন্য খুবই দরকার ছিল। মা কখনো নিজের মুখে কোনোদিনও বলে না মার কিছু চাওয়ার কথা, কিন্তু অনেক দিনের মায়ের ইচ্ছা যে মায়ের একটা নিজের ফোন হবে। মা যখনই কথা বলতে চাইতো তখনই কিন্তু নয় ভাইয়ের থেকে ফোন নিয়ে আমার সাথে কথা বলতো, নয় বাবার থেকে ফোন নিয়ে কথা বলতো। এবার থেকে মায়ের নিজের ফোন হলো। মা কিন্তু এবার নিজের ফোন থেকেই আমাকে ফোন করতে পারবে। আর মা কিন্তু সত্যি কথা প্রচণ্ড খুশি হয়েছিল, আর খুশির চোটে কেঁদেও দিয়েছিল। মায়ের অনেক দিনের শখ আজকে আমি মেটালাম। মা বাবারা কিন্তু কখনো নিজের ছেলে মেয়েদের নিজের ইচ্ছার কথা বলে না, কিন্তু ছেলে মেয়েদের কোনটা কি দরকার সেটা কিন্তু মা বাবারা ঠিক বুঝে যায়।
তাই যখন সুযোগ হয় তখন মা বাবার যদি ইচ্ছাটা একটু হলেও পূরণ করতে পারি তখন কিন্তু নিজের থেকেও খুব আনন্দ হয়। মা বাবাকে যদি আনন্দ দেওয়া যায় তাহলে কিন্তু তার থেকে ভালো কিছু আর হয় না আমি মনে করি। তোমরা কি বলো? খোলো 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 খোলো। 1 2 3 এবারে ফোনটা বার করে এরকম করে আসতে পারে। বাহ, কভার থেকে খোলো। এই তো পছন্দ? না রে, পুরো বার করে দেখা দেখা দে। শাশুড়ি হ্যালো হ্যালো বলবো। পছন্দ? বাহ, হ্যাঁ বলো। পছন্দ হয়েছে? কি বলেছিলাম? কালারটা বলেছিলাম। পছন্দ? কই দেখান দেখি। ডিজাইনটা মনেটা ভালো হয়েছে? ওই খুশি, হ্যাপি? খুব খুশি হয়েছে। আমার এই জন্য করতে কান্না পেতো। আমি বলতাম না ওর একটা আমার ফোন কিনে দেবে। ব্যাস হলো। আর এই দেখো বাবার গিফটটাও কিন্তু মাকেই দিয়ে দিলাম, যেহেতু বাবা কাছে পিঠে ছিল না তাই মাকেই দিয়ে দিলাম। আর দেখো মা জামাইকে জলখাবারটা দিয়েই তড়িঘড়ি করে উঠে পড়লো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজনের জন্য। মা দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়েছিল মাটন কষা। আর এই দেখো মায়ের থেকে একটুখানি খুন্তিটা নিয়ে আমিও একটু নাড়াচাড়া করে দিলাম মাটনটা। আর মা প্রত্যেক বছরই এই মাটনের বড় একটা পিস রাখে নিজের জামাইয়ের জন্য, আমাদের জন্য কিন্তু না, নিজের জামাইয়ের জন্য। এই দেখো এত বড় মটনের একটা পিস জামাইকে দেবে। তারপরে বানিয়েছিল পোলাও, একদম ঝরঝরে কাজু কিশমিশ দিয়ে কেশর টেশর দিয়ে গোলাপ জল দিয়ে একদম ঝরঝরে একটা পোলাও। আর এই দেখো এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে, যেহেতু রাত্রিবেলার জন্য চিলি চিকেন করা হবে তাই এখানে চিকেনটা ফ্রাই করা হচ্ছে। আর দেখো দুপুরে খাবার দাবার রেডি হয়ে গেছে, মাটন কষা আর এখানে আছে পোলাও। আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো তো। তারপরে এখানে দেখো চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে ভাই কিন্তু স্যালাডের জন্য শসা পেঁয়াজ কুচাচ্ছে। আর এখানে দেখো ফিশ ফ্রাই ভাজা চলছে, খুব সুন্দর করে গড়ে নিয়েছে। আর এই দেখো ফিশ ফ্রাই ভাজা চলছে, গরম গরম ফিশ ফ্রাই কাসন্দি দিয়ে, ওফ জাস্ট ফাটিয়ে লাগবে। আর এই দেখো তোজোকেও খেতে দিয়ে দিয়েছি, তোজোও খেয়ে নিল। তারপরে আমাদের সবার খাওয়া। আর এই দেখো মাও চলে এসছে, মায়ের জামাই বাবাজির জন্য গরম গরম পোলাও নিয়ে হাজির। আর এই দেখো এখানে মাটন কষা আর হচ্ছে ফিশ ফ্রাই কাসন্দি আর সালাড। আর এখানে ছিল আম দই মিষ্টি আম পান্না আর জল। এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কিন্তু জামাই বাবাজি জমিয়ে করেছিল। মা কিন্তু সবার আগে বলেই দিয়েছিল সবার আগে জামাই খাবে তারপর আমরা। যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে রাত্রেবেলা রুটি আর চিলি চিকেন খেয়ে এবার বাড়ি ফেরার পালা। আমাদের মেয়েদের অদ্ভুত একটা জীবন, কখনো বাপের বাড়ি কখনো শ্বশুর বাড়ি। আর মা বাবাকে ছেড়ে কিন্তু সত্যি কথা বলতে একদমই আসতে ইচ্ছা করে না, মনটা কিন্তু সেই ওখানেই পড়ে থাকে। যাই হোক বাড়িতে তো ফিরতে হবেই, তাই বাড়ি ফিরলাম। কিন্তু সত্যি বলছি মা বাবাকে এখনো ছেড়ে আসতে কোথাও না কোথাও একটু হলেও কষ্ট হয়। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমাদের যদি এই ভ্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগে। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আর প্লিজ 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 তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। আর হ্যাঁ আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।